আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম। প্রতিটা দিনই আমি কি করি জানো, এই যে রান্না করার পর যদিও ভালো করে না মুছি, কিন্তু অল্প অল্প মুছে উপরটা মুছে রেখে দিই, আর সকাল হওয়ার পর সার্ফে জল দিয়ে ভালো করে সুন্দর করে ক্লিন করে মুছে নিই। কিন্তু কালকে রাত্রিবেলা সেরকমভাবে কিছুই আমি করিনি। কি করে করি বলো তো, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। মানে কালকে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে প্রায় আমাদের 1টা থেকে 1:30 বেজে গিয়েছিলো জানো। এত লেট হয়ে গেছিলো, কয়েকদিন থেকে কিন্তু এরকমভাবেই হচ্ছে, ঘুমোতে ঘুমোতে লেট হয়ে যাচ্ছে, খেতে ইচ্ছে হচ্ছে না, কিছু করতে ইচ্ছে হচ্ছে না, ভালো লাগছে না, গরম গরম গরম। আর আমাদের ঘরটার কথা আমি আর কি বলবো, আমাদের ঘরটার মধ্যে তো আরও বেশি গরম লাগে। আমি জানি সবার ঘরে গরম লাগে, সবার এদিকেও কিন্তু গরম পড়েছে, কিন্তু আমাদের ঘরে বলবো আমি প্রচুর গরম গো। কেন বলো তো, আমাদের ঘরের কিন্তু কোনো জ্বালানা নেই, শুধু একটা দরজা আছে, কিন্তু তাও আবার বাতাস আসে না, তো তার জন্যেই খুব বেশি গরম বলতে পারো। তো চলো, ওভেনটাকে আমি মুছে নিয়েছি, মুছে নিয়ে চলে এলাম পুকুর পাড়ে। আর এই যে দেখো, পুকুর পাড়ে আসার পরই কিন্তু প্রতিটা দিন আমার একটা বস্তা থাকবে, না হয় একটা পামুচ থাকবে, একটা কিছু থাকবে। গতকাল রাত্রে প্রীতি আইসক্রিম খেয়েছিল জানো। আইসক্রিম খেয়ে খাটের উপরে, এই যে পা মুছের উপরে ফেলে দিয়েছিল, তখন কিছু বোঝা যাচ্ছিল না। সকালবেলা ওঠার পরে দেখি আমি কালো কালো একটা দাগ হয়ে আছে, কি করে না ধোয়া যায় বলো তো। আর আমি না ঘরের পা মুছটাকে কিন্তু অনেক দিন পর ধুই, কেন বলো তো, ঘরে থাকে যেহেতু নোংরা খুব একটা হয় না, তো তার জন্যই অনেক দিন পর ধুই। 4 থেকে 5 দিন হয়েছে আমি কিন্তু পা মুছটাকে ধুয়েছি, আবার এখন ধুয়ে দিতে হচ্ছে। কি করি বলো তো, বাচ্চারা থাকলে তো এরকমই হয় না বলো তো, একবারের কাজ 2বার 3বার করে করতে হয়। তো আগে তো আমি এই কাজগুলো আরও বেশি করে করতাম, এখন না অনেকটাই কমে গেছে, যেহেতু ও অল্প বড় হয়েছে, কাজগুলো আমার কিন্তু অনেকটা কমে গেছে। তো পামুচটাকে ধুয়ে আমি রৌদে দিয়ে দিয়েছি, রৌদে দিয়ে আর এখন আমি কাপড়গুলোকে ধুয়ে এই যে রৌদে দিয়ে দিচ্ছি। আর দেখো ওয়েদারটা দেখো তোমরা, সকাল প্রায় হয়েছে, এত রোদের তাপ কিছু দেখা যাচ্ছিল না জানো। শুধুমাত্র আমি ক্যামেরাটা সেট করে এখানে রেখেছি, কিন্তু চোখে কিছু আমি দেখতে পাচ্ছিলাম না। এই যে এইটাই ভাবছিলাম যে শ্যুট হচ্ছে কি না, কিছু দেখা যাচ্ছে কি না। এই যে দেখো অন্ধকার একটা লাগছে, মানে বুঝতেই পারছো রোদের তাপ কিন্তু বেশি হলে এরকমভাবেই দেখা যায়। তো চলো, কাপড়গুলোকে ধুয়ে রোদে দিয়ে স্নান করে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখছি যে একজন কাকু মাছ নিয়ে এসেছেন, একজনা না দুজনা, একজনা দাদা হবে আর একজনা কাকু হবে। তো মাছ নিয়ে এসেছেন, এইখান থেকে কোনো মাছই রাখা হয়নি। কেন বলো তো, এই মাছগুলো যদি আমরা রাখি আমরা খেতে পারবো, কিন্তু প্রীতে খেতে পারবে না, তো তার জন্যেই এই মাছগুলোকে আর নেওয়া হলো না। দেখেছিলাম ঠিকই, কিন্তু নেওয়ার হলো না। তো চলো, এখন আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো এখন। চাটা না খেলে না আর কিছু কাজ করা যাবে না এখন, যেহেতু অনেকটাই কাজ করে নিয়েছি আমি সকালবেলা। এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, প্রীতকে আবার ওইদিকে ভাত খাওয়াতে হবে। আর ওইদিকে কিন্তু প্রচুর লেট হয়ে গেছে জানো, কিন্তু চাটাকে আমি ছাড়তে পারবো না গো, সত্যি কথা বলতে চা আমার খেতে হবেই হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এসএফপি হাউস বা চুমকি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে শুরু করে দিয়েছি নতুন আরও একটা দিন, নতুন আরও একটা ব্লগ অনেক আগে থেকেই। আর এই কথাগুলো শুনতে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু কী বলো তো, ব্লগে না এইগুলো বলতে হয়, তাই জন্য আর কি বলা। আমি জানি তোমাদের কাছে বিরক্ত লাগবে। তো ভাতটা আমার ঢাকা দিয়ে দিয়েছি, ভাতটা হয়েই যাবে, আর চাটা আমি এখন ছেঁকে নেবো। এই যে দেখো, দোকান থেকে সকালে দুধ নিয়ে এসেছি, তারপর শ্যাম্পু নিয়ে এসেছি, শ্যাম্পু তো করে নিয়েছি আমি, আর দুধ দিয়ে এখন আমি চা বানাচ্ছি। প্রীতের জন্য কি বানাবো সেই জিনিসটাই ভাবছি, আলু ভাজা করে আর বাটার দিয়ে ভাত দেবো, না সোয়াবিন বানাবো। এই টাইমের মধ্যে না সোয়াবিন আর হবে না, কী দিয়ে খাবে? আর তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে। আর আজকের বারটা বলে দিই, আজকের বারটা হলো বৃহস্পতিবার। সোয়াবিন দিয়ে খাবে, স্কুল থেকে আসার পর সোয়াবিন দিয়ে খাবে, আমি বানিয়ে রাখবো, ঠিক আছে? এখন বানাতে পারবো না, তো অল্প করে তুমি স্কুলে চলে যাবে, ঠিক আছে? তো একবার গিয়েছিল বাজারে, একবার বাজার থেকে নিয়ে আসলো পুঁই শাক, এখন আবার গিয়েছে, জানি না কি আনবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। আর পুরোটা দিন সঙ্গে থেকে আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। তো চলো, ব্লগটা এনজয় করো। তো এই যে দেখো, আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কি জানো তো, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খেতে পারছি না গো। তো বাজার থেকে কী কী আনলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো, পুঁই শাক বলেছি তোমাদেরকে আগে, 1 আটা 2 আটা 3 আটা,
আর এখানে আছে হচ্ছে বেগুন। এই যে দেখো, ব্যাগটা ধরতে না ব্যাগটা ছিঁড়ে গেছে। আর এইখানে আছে হচ্ছে কাঁঠাল গুটি। এই যে দেখো কাঁঠাল গুটি, এটা বাজার থেকে নিয়ে আসেনি, এটা ঘরে ছিল। কাঁঠাল এনেছিল কয়েকদিন আগে, তো ওইটারই গুটি বের হয়েছিল, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর এইখানে কি দেখো তো, কে কে খাও একটু কমেন্ট করে বলবে তো। অনেক দিন পরে এসেছে শুটকি। এই যে দেখো, অনেক দিন পর কিন্তু শুটকি মাছ এসেছে। এই শুটকি মাছ দিয়ে আর কি দিয়ে হবে বলো তো একটু দেখি। আমি বলে দিচ্ছি, শুটকি মাছ দিয়ে আর হবে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো চলো, এখন আর বেশি বকবক করছে না, প্রীতকে ভাত খাওয়াবো। প্রীতকে ভাত খাওয়ানো হয়ে গিয়েছে, আলু ভাজা আর বাটার দিয়ে প্রীতকে ভাত খাওয়ালাম। আমার দায়িত্ব এখনের জন্য শেষ, দুপুর থেকে আবার আমার দায়িত্ব শুরু হবে। আর এখনের দায়িত্ব রয়েছে শুধু তোমাদের দাদাভাই। কি বলো তো, এই যে দেখো বইয়ের ব্যাগ থেকে বই বের করেছে, কালার বের করে দেখলো যে একটা কালার এখান থেকে মিসিং আছে। তো ও কী করলো, দোকানে গেল, দোকানে গিয়ে আরও এক প্যাকেট কালার আনলো। কালার এনে বইগুলিকে ঠিকঠাক করে গুছগাছ করে ব্যাগের ভিতরে ঢুকালো। তারপর জলের বোতল ঢুকালো, ঢুকিয়ে প্রীতকে রেডি করাবে। এখন রেডি করিয়ে স্কুলে নিয়ে যাবে। স্কুল থেকে আসার পর ও ভাত খাবে, খেয়ে কাজে যাবে। তারপর থেকে কিন্তু ওর দায়িত্ব পুরোপুরিভাবে শেষ আজকের মতো। তারপর থেকে আমার দায়িত্ব শুরু হবে। তো চলো, এখন আমি কি করছি, সবজিগুলোকে কাটছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু প্রীতকে রেডি করিয়ে দিচ্ছে। আর আরেকজন আমাদের ঘরে এসেছে। এই যে তোমরা গতকালকে না কোনো একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে একটা ময়না এসেছিলো যে প্রীতের সাথে পড়ে আর কি, তো ওই এসেছে কিন্তু এখন ঘরে প্রীতকে নিবে বলে। তো আমি এইদিকে ওর সাথে কথা বলছি আর এইদিকে আমি সবজি কাটছি। বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে হবে গো, অনেক দিন পর শুটকি মাছ খাবো, ভীষণ খুশি লাগছে জানো। কেননা তোমাদের দাদাভাই না শুটকি মাছগুলো আনতে চায় না। কেন বলো তো, ঘরে না শুটকি মাছ রান্না করলে পড়লে আমাদের ঘরে কিন্তু অনেকটাই গন্ধ বের হয়ে আসে, মানে গন্ধটা না যেতে চায় না। কেন বলো তো, যেহেতু ঘরে কোনো দরজা নেই, জানালা নেই, তার জন্যে। তো চলো, এদিকে দেখো আমি বেগুন আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এইখানে আছে হচ্ছে শুটকি মাছ। তো শুটকি মাছগুলোকে আগে ভেজে তারপর বেগুনে দিয়ে তরকারি করবো। এখানে আছে হচ্ছে পুঁই শাক দিয়ে আর মসুরি ডাল দিয়ে, তার মধ্যে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি কাঁচা লঙ্কা, আর কিছুই দিইনি। আর ওই পাশে দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দেখো, এখানে শুটকি মাছ রান্না করবো এই কড়াইটার মধ্যে। ওইদিকে মসুরির ডাল দিয়ে আর পুঁই শাক দিয়ে যে একটা তরকারি করেছিলাম, ওইটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু তরকারি বলছি, ভেবে পাচ্ছিলাম না যে কি বলবো, তরকারি বলবো না ডাল বলবো। তোমরা নিজের মতো করে একটা নাম দিয়ে দিও, ঠিক আছে। তো ওইটা নামিয়ে রেখে আমি শুটকি মাছটাকে বসিয়ে রেখে দিয়েছি, ওটা হচ্ছে। আর ওইদিকে আমি কি করছি, খাটটাকে গুছগাছ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা আমার খাটের অবস্থা, মানে এরকমভাবেই হয়, সকাল দুপুর বিকেল 3 টাইম কিন্তু আমার এইটাকে ঠিকঠাক করতে হয়। তো চলো, খাটটাকে ঠিকঠাক করে নিই, সঙ্গে থেকো। দেখো, খাটটাকে টান টান করে গুছিয়ে নিয়েছি। আর এই ব্ল্যাঙ্কেটটা এখনো পর্যন্ত এত গরমের মধ্যে আমার খাটের উপরে কী করছে, এটাই ভাবছো তো তোমরা? হ্যাঁ গো, আমি ভাবি কি জানো, প্রতিটা দিনই কিন্তু ভাবি যে এটাকে ধুয়ে দেবো, কিন্তু একা একা তো এটা আমি ধুতে পারবো না। এই তো রবিবার লাগাতে ভাবছি এটাকে ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে শুকিয়ে একদম সুন্দর করে রাখবো। কিন্তু রাখবো কোথায় সেটাই চিন্তা করছি। রাখার কোথাও কোনো জায়গা নেই, কোথাও যদি রাখি ইঁদুরে খেয়ে নেবে। এটা না ইঁদুরে খেয়েও নিয়েছে, অল্প ইঁদুরেও খেয়ে নিয়েছে। তোমরা হয়তো দেখেছো, আমার আগের পুরনো ব্লগে দেখেছো, এটা কিন্তু ইঁদুরে খেয়ে নিয়েছে। তাও তো একটু যত্ন সহকারে রাখতে হবে, তাই না বলো তো? তো চলো, তো রান্না হয়ে গিয়েছে, তোমাদেরকে এখন আমি দেখাবো না, অল্প পরে দেখাবো। কেন বলো তো, তোমার দাদাভাই গিয়েছে দোকানে প্রীতের জন্য সোয়াবিন আনতে। প্রীতের সোয়াবিনটা আগে রান্না করব, রান্না করার পর তোমাদেরকে সব তরকারি একসাথে দেখিয়ে নেব। আর চুলো টুলো সব মোছা রয়েছে এখনও বাকি। আমি কি করেছি, শুটকি মাছটাকে চুলোতে বসিয়ে আমি যে কটা বাসন নেমেছিল ওইগুলোকে ধুয়ে এনে এইমাত্র রাখলাম, রেখে এইমাত্র শুটকি মাছের তরকারিটাকে নামালাম। আর কড়াই আর একটা থাল বেরোয়েছে, ওই থাল আর কড়াইটাকে রেখে দিয়েছি একসাথে। প্রীতের সোয়াবিনের তরকারি বানাবো ওই কড়াইটা, আর এই যে শুটকি মাছের কড়াইটা একসাথে ধুয়ে নিয়ে আসবো, তারপর আমরা খাবো। খাওয়ারও তো অনেক কয়টা বাসন নামবে। কী করি বলো তো, এত রোদের মধ্যে না বাসন ধুতে আর ভালো লাগছে না গো। এই যে দেখো, আর টিপের কথা বলি, টিপটা আমি পরেছি কিন্তু আজকে সকাল সকাল পরে নিয়েছি টিপ, কিন্তু চলে গেছে ঘামতে ঘামতে না। এই যে ঘামার পরে কী করি আমি, এরকমভাবে করি, চলে গেছে। আর কিছু বলার নেই, দেখতে পাচ্ছ সিঁদুরটা গলে যাচ্ছে। চুল তো আর আঁচড়ানোর ক্ষমতা নেই, সকাল হলে এত কাজের চাপ থাকে, মানে কি বলবো, আমার মানে নিজের খেয়াল আমি রাখতে পারি না। এই যে দেখো, ঘামচা পর্যন্ত এখনও রয়েছে। আর এখন আর পারলাম না, এটা খাচ্ছি। এই যে দেখো, তোমার দাদাভাই 3 জনের জন্য 3টা নিয়ে এসেছিলো কালকে রাত্রিবেলা 10:30 লাগাতে। প্রীতেরটা প্রীতে খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইটা তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আর আমারটা রয়েছিল, আমি ঘুমিয়েছিলাম।
ভিডিও এডিট করিনি জানো, ঘুমিয়েছিলাম। জানি না কেন কালকে আমার এত সকাল সকাল করে ঘুম এসে গিয়েছিলো, তো তার জন্য এটা আমার রয়েছে, আমি খাচ্ছি, এখন আর পারছি না। এত গরম লাগছে, এত গরম লাগছে। তো চলো বেশি বকবক করছি না, অল্প পরে আবার ফিরে আসছি। তো প্রীতের তরকারিটা কিন্তু এখনও হয়নি, ভাবলাম এখন তোমাদেরকে দেখিয়ে দিই, পরে প্রীতের তরকারিটা দেখাবো। কেননা এখন তোমাদের দাদাভাইকে আমি ভাত দেবো, তার জন্য ভাবলাম এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে পুঁই শাক দিয়ে আর মসুরি ডাল দিয়ে একটা তরকারি, আর এই যে হচ্ছে লাল টুকটুকে বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে একটা তরকারি। আমাদের রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়াও শেষ, কিন্তু এখন প্রীতের জন্য তো কিছু একটা রান্না করে রাখতে হবে, তাই না বলো? তো তো ভাবলাম যে রান্নাটা সেরে নিই, তারপর না আবার ভিডিও দিতে করছে। এই যে দেখো, আগে তেল দিলাম, আর তেল দিয়ে হলুদ দিয়ে একটু সয়াবিনগুলোকে ভেজে নেবো, অল্প নুন দিয়ে দেবো, আর কিছু দেবো না। আর শীতের জন্য না এরকম করেই আমি কিন্তু তরকারি বানাচ্ছি অনেক দিন থেকে, যেই দিন থেকে ওষুধ করেছি এই দিন থেকে কিন্তু আমি হচ্ছে এরকমভাবেই খাওয়াচ্ছি, মশলা একদমই কম করে দিই। তো প্রীতের জন্য সোয়াবিনের তরকারিটা ওইদিকে ঝুল দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, ওইদিকে তরকারি হচ্ছে আর ওইদিকে আমি আমার কাজে লেগে গেছি। এই যে দেখো, সকালবেলাও কিন্তু এরকমভাবে করেছিলাম, সকাল তো এখনই হচ্ছে, এখন বাজে হচ্ছে বেলা 11টা, তাও কিন্তু বলছি সেই সকালটা কিন্তু সকাল, আর এখনের যে সকালটা সকাল বলতে ইচ্ছে হয় না, তাই না বলো? তো তো চলো আমি এই যে ঘরটাকে এখন গুছগাছ করে নেব, যদিও ঘরটাকে ভালো করে ক্লিন করে গুছগাছ করতে হবে, কিন্তু হাত দিচ্ছি না জানো, অনেকটা সময় লেগে যাবে, তার জন্যই হাত দিচ্ছি না। তো চলো ঘরটাকে গুছগাছ করে নিয়েছি, আর এই যে দেখো প্রীতের তরকারি শুধু জিরে বাটা হলুদ বাটা দিয়েই করেছি। সকালে আমাদের রান্নাবাড়া সেরে তারপর প্রীতের জন্য গরম জল করে রেখেছিলাম, গরম জল কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে, ভাবলাম যে বোতলে ঢুকিয়ে রেখে দিই। কেন বলো তো, ও যদি এসে দেখে স্কুল থেকে যে হাঁড়িতে জল রয়েছে বুঝে যাবে যে এটা গরম জল, আর খাবে না। তো ভাবলাম বোতলে রেখে দিই, বোতলে জলগুলোকে রেখে তারপর ভিডিও এডিটে লেগেছিলাম জানো, অনেকটা সময় লেগে গেছে ভিডিও এডিট করতে, আর ভিডিও এডিট করতে গেলে অনেকটাই কষ্ট হয় গো, কী বলবো জানো। এই যে দুপুরবেলা জানো তোমরা আমি ভিডিও এডিট করে ফ্যানগুলোকে বন্ধ করে রেখে তারপর ভিডিও এডিট করতে হয় এত গরমের মধ্যে। তো কাপড়গুলোকে নিয়ে আসলাম আর বালিশগুলোকে রোদে দিয়ে, আর এই যে দেখো এখন হচ্ছে প্রায় সন্ধে, আর এখন আমাদের ঘরে কে এসেছে মিষ্টি সিঙ্গারা নিয়ে। দেখো তো চিনতে পারছো কি না কে এসেছে আমাদের ঘরে, কে কে চিনেছো নিশ্চয়ই কমেন্ট করে বলো। আর হঠাৎ করেই কিন্তু এসেছে, কেন এসেছে আর কি কারণে এসেছে, হঠাৎ করে আসার কোনো কথাই নাই, কিন্তু সন্ধেবেলা কিন্তু এসেছে জানো। তো কালকের ব্লগে তোমরা সব কিছু জানতে পারবে। আর এখন আমরা সন্ধেবেলা চা খাচ্ছি সিঙ্গারা মিষ্টি দিয়ে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে আবার আরও একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো